মাইজভান্ডারিতে একজন আল্লাহর ওলি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 6 ইমাম দাফন করেছে 10 ইমাম ওনাকে 4 দিন রেখে দিয়েছে কয় দিন 4 দিন রেখে দিয়েছে 4 দিন 4 দিন রেখে দেওয়া হলো ওনার তো ওনার হায়াতে জিন্দেগিতে 70 লক্ষ মুরিদ ছিল ওনার হায়াতে কয় লাখ সবাই কান্না আর গাড়ি নিয়ে নি ওনাকে দেখতে আসার জন্য মাইজভান্ডার জাম আমি গেলাম ওনাকে দেখার জন্য মানুষের ধাক্কায় ঢুকা যায় না যেই রুম ওনাকে রাখা হয়েছে একটা কম্বল দিয়ে শোয়া রাখছেন এরকম ফ্যান আছে না এরকম ফ্যান দুই সাইডে দুইটা ফ্যান দিলেন ফ্যান দিয়ে দুই দিক দিয়ে শুধু বাতাস করে নূরানি চেহারা কি সুন্দর যেন এখনো তাজা একদম ফুলের কলির মতো এখনো যেন চেহারা চকচক চকচক করছে বাতাস যখন পড়ে দাড়িটা ডান দিকে যায় যখন 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 ডান দিক থেকে বাম দিক থেকে যখন বাতাস পড়ে ডান দিকে যায় ডান দিক থেকে বাতাস পড়লে দাড়ি মুবারক বাম দিকে যায় 4 দিন রেখে দিলেন চেহারার কোনো পরিবর্তন হলো না চেহারার মধ্যে বিন্দু পরিমাণ আলো কমলো না চেহারার মধ্যে বিন্দু পরিমাণ নূর কমলো না বরং যতদিন যায় তত সুন্দর বাড়ে যতদিন যায় তত নূর বাড়ে আর তাদের কোরআনের ভাগি একদিন যাওয়ার আগে ফেট ভুলি ধ্বংস ঠিক কি না ও বাবা পাখি পাখি বলে পাগল হইও না কারণ তারা নাম দিল ফাঁকি ফাঁকি তো বুঝলাম তেল্লে সুরাও ফাঁকি ঠিক কি না তেল্লে সুরাকে কি কোন জাতে রাখছে ফাঁকির জাতে তেল্লে সুরা কি করতে পারে তো এতলে তেল্লে সুরারে তুই ময়না ফাঁকি হইতে পারবে না আমাই না আইও না ধরিলে না বুঝা যায় কি বাস ঠিক না বাবা জানো জানো কারণ রহমতের দরজা যখন খুলে দেয় 4 দিন নয় 4 বছর নয় রাসূল পাকের সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি সহ দুইজন সাহাবার লাশ মোবারক 1932 সালে ইরাকের জমিন থেকে তোলা হয়েছে বাদশা ফয়সালকে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখায় ও বাদশা ফয়সাল আমার কবরের মধ্যে পানি ঢুকেছে আর আমার আরেকজন সাহাবী ভাই আমার সাথে আছেন তার কবরে আর্দ্রতা দেখা যাচ্ছে তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে তুলে অন্য জায়গায় সরাইয়া দাও একদিন স্বপ্নে দেখাইলো 2 দিন দেখাইলো 3 দিন দেখাইলো কিন্তু বাদশা কাজের চাপে ভুলে গেল ইরাকের গ্রেট মুফতি যিনি আছেন উনাকে স্বপ্নে দেখাইলো উনি অর্ধরাত্রে ঘুম থেকে জেগে উঠে তাড়াতাড়ি দৌড় দিলেন ফোন দিলেন বাদশার মন্ত্রীকে মন্ত্রী নূর তুমি কোথায় আমি এখনই বাদশার সাথে দেখা করতে চাই বাদশার সাথে দেখা করলেন বাদশা সালামত বাদশা ফয়সাল আপনি জানেন আমাকে স্বপ্নের মধ্যে রাসূল পাকের সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছে তিনি তার কবরে পানি ঢুকেছে তাকে তোলার জন্য বলছে আপনাকে নাকি পরপর 3 বার স্বপ্নে দেখাইছে বাদশা ফয়সাল কেঁদে দিলেন বললেন হ্যাঁ আল্লাহর কসম গত 3 রাত দেখেছি স্বপ্ন তবে আমি ভুলে গিয়েছি মুফতি এখন কি করব বলেন সাহাবায়ে রাসূল তারা মরা নয় তারা রওজার মধ্যে জিন্দা উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ তুলে ফেলুন ফতোয়া দিয়ে দিলেন তুলতে যাবেন ওই সময় ঘোষণা করলেন বাদশা ফয়সাল ঈদুল আযহার দিন তাকে তোলা হবে 2 সাহাবাকে কিন্তু হজের মৌসুম চলাতে হজকারীরা সবাই মিলে বাদশা ফয়সালকে চিঠি লিখলেন আপনি ঈদের দিন তুলিয়েন না আমরা দেখতে পারবো না আমরা ওই সাহাবার জিয়ারত করতে চাই বললেন তাহলে আমাদের জন্য একটু দেরি করুন কয়েকটা দিন সময় বাদান বাদশা কি করলেন ঈদুল আযহার 8 দিন কি 10 দিন পরে সময় দিলেন সময় দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হলো 1300 বছর আগে 1350 বছর আগে শহীদ হয়েছেন সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আর 1350 বছর পরে লাশ মুবারক তোলার জন্য যখন আলেম উলামারা আদবের সাথে ইহতিরামের সাথে কবর মুবারক খনন করলো যেন মেশকম্বরের খুশবু বাহির হইতেছে ইয়া তো গোলাম হে ऐसा वैसा कोई गुलाम नहीं ये तो मेरा मुस्तफा का गुलाम है बोलो सुभान अल्लाह या रसूल अल्लाह या गौसुल आज़म
জিন্দাবাদ জিন্দাবাদ। হুযায়ফা ইবনে ইয়ামান সহ সাহাবীর লাশ তুললো, বলতেছেন ওনাদের চোখ ছিল খোলা, চেহারা মুবারক ছিল স্পষ্ট, কাফনের কাপড়ে একটা দাগও লাগে নাই, চোখ থেকে যেন নূরের আলো বের হচ্ছে। অনেকে দেখে অবাক হয়ে গেল, মনে হচ্ছে এখনো জিন্দা। আল্লাহ ঘোষণা করলেন যাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে, তারা মরার আগেও জিন্দা, তারা মরার পরেও জিন্দা, ঠিক কি না?